হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি সকাল সকাল। এই যে ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় 9:30টার মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 9:30। এই যে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে এই যে চা চাপাবো আর এইদিকে ভাবলাম চুলটা বেঁধে নিই, মানে চুল শ্যাম্পু করা চুল তো, তার জন্য সব ভুসকে ভুসকে খুলে গেছে। চুলটা বেঁধে নিয়ে তারপর চা চাপাবো। তোমাদের দাদাভাই গেছে বাথরুমে। তোমরা সবাই কেমন আছো জানাবে। সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, এবং কি কাজ করব সেই কাজগুলোর সাথে কাজ করবো, তোমাদের সাথে গল্প করব। এই যে দেখো, তো তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের ভালোবাসার জন্য, মানে তোমাদের ভালোবাসায়। অনেকে ভালোবাসছো, আবার অনেকে ভালোবাসো, আমাকে পছন্দ করো না। তো এই যে এখন চা চাপাবো, 9:30 বাজে এখন। চা চাপাবো, কালকে তরকারি আছে, মুড়ি খাবো, তাই ভাবলাম একটু চা চাপাই। তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। আর তোমাদের কি সবার টিফিন করা হয়ে গেছে অবশ্যই সেটা জানাবে। তো এই যে চা চাপিয়েছি, আর আদা খেতে করবো, তার জন্য এই যে তরকারিটা ভালো আছে কি দেখছি, কারণ গরম তো, এত গরমে তরকারি ভালো থাকে না। তাও তাড়াতাড়ি উঠেছি বলে খাওয়া হয়ে যাচ্ছে। চলো ওইদিকে চাটা হচ্ছে, এদিকে বিছানাটা গুছিয়ে নিই। তো তোমরা আমার সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বালিশগুলো ওখানে রাখছি, কারণ সেই বাচ্চাগুলো এসে বিছানাতে ধামসায়, তার জন্য বালিশগুলো তুলে রেখেছি। আর আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে, দেশে তো বৃষ্টি হয়, আমাদের এখানে প্রচুর গরম ছিল, বৃষ্টি হয়েছে কালকে, একটু ঠান্ডা মতো আছে, ঠিক আছে। তো বড় বড় ইউটিউবারদের মতো ভালো ভালো ভিডিও বানাতে পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদের সাথে বকতে বকতে আমার বিছানাটা গোছানো হয়ে গেলো, এবার ঝাড়ুটা মেরে নিই। চলো ঝাড়ুটা মেরে নিই। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরি। আর কাজের একার সংসার, বুঝতেই পারছো, কাজের ফাঁকে যতটুকু মানে ভিডিও বানাতে পারি ততটুকুই করি। সো আমার পাশে থেকো, সাথে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। আমাকে সবাই একটু হেল্প করো। এই যে ঝাড়ু মারা এদিকেও হচ্ছে, আমি ভাবলাম চাটা একটু দেখি। চাটা হয়ে গেছে। আর বিছানা গোছানোর আগে ফাঁকে একবার চাটা দেখেছিলাম, দরজাটা খুলে দিন, মানে প্রচণ্ড গরম হচ্ছে। বাইরেটা ঝাড়ু মেরে নিই। চলো তোমাদের দাদাভাই এই যে চলে এসেছে, মানে জানোই তো জলের প্রবলেম, তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছি সকাল সকাল চান করে নেবেন, কারণ চানটা করা থাকলে আর অতটা টেনশন থাকবে না। এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লেই হয়ে যাবে, নাহলে সেই 3টের সময় আসবে, এসে স্নান করবে। এই যে স্নান টান করে এবার খাবে, আমি এই যে রেডি করছি। তো তোমরা সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে অবশ্যই সেটা জানাবে। আমরা এখন টিফিন করব, এই যে বসে পড়েছি।
খাবার দাবার নিয়ে। মুড়িটা মাখিয়ে নিই, তোমাদের দাদাভাই কাজে যাবে তো তার জন্যে। কার কার কুমড়োর তরকারি খেতে পছন্দ অবশ্যই সেটা জানাবে। কালকে করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলার তরকারি করেছিলাম, রেখে দিয়েছি অল্প। এখন মুড়ি মাখাচ্ছি। আর তোমাদের দাদাভাই সকালে স্নান করেছে না, ঠান্ডা লেগে গেছে, হেঁচি করছে বারবার। তাই বললাম মানে চাটা খাও, আদা দিয়ে চা করেছি, খাও। আজকে করেছি দুধ চা, মানে দুধ চা করেছি। কালকে করেছিলাম র চা, আজকে দুধ চা করেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানাবে, ঠিক আছে? আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা ভিডিও দেওয়া বাকি ছিল, সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কালকে ব্লগে বলেছিলাম যে দিয়ে দেব, কিন্তু দেওয়া হয়নি। চেষ্টা করব দেওয়ার জন্যে, ঠিক আছে? মানে সময় হয়ে উঠছে না, তার জন্যই হচ্ছে। মানে ব্লগটা তো বানাতে হবে, তাই না? মানে বানানোর ওইটা মানে সময় হয়ে উঠছে না আমার। না, তাও ব্যস্ততার মাঝেও এই ভিডিওগুলো বানাতে হয় তোমাদের জন্যে, তোমাদের ভালোবাসায়। কিন্তু দাদাভাই বিস্কিট এনেছিল, বিস্কুটটা খাওয়াই হয়নি, তাই ভাবলাম চা দিয়ে এখন বিস্কুটটা খাই। আমার সকালে এত তাড়াহুড়ো থাকে না, তাড়াহুড়ো করে খাচ্ছি। মানে এখন কদিন তাড়াতাড়ি উঠছে বলে না, এত তাড়াহুড়োটা নেই, কিন্তু যখন উঠি চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। আগে খেয়ে দিয়ে তারপর বাদ বাকি কাজ সারতে হয়। আমি মানে না খেয়ে, আমার প্রচুর খিদে পাচ্ছিল, তাই জন্য খেয়ে দিয়ে কাজ সারবো, তাও ভালো। ঘুম থেকে উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তিটা করে তারপরে খেয়েটা নিই, তারপরে বাসি কাজগুলো সারে, ঠিক আছে? আবার দেশের লোকেরা মানে ঘুম থেকে উঠে মুখটাও মনে হয় ধোয় না, বাসি কাজ সারে, কিন্তু আমি ওটা পারি না করতে। এই যে তোমাদের দাদাভাই কাজ যাবে বলে রেডি হচ্ছে, আর আমি ঢং দেখিয়ে দিলাম। আর এই যে যাচ্ছে তোমাদের দাদাভাই এখন সবজি কিনতে, মনে হয়। এই যে আমি গেছিলাম বাথরুম, আমাকে দরজা দিয়ে চলে গেছিলো, আমি বললাম আমাকে দরজা দিয়ে চলে যাই, বাথরুমে যাবো। এই যে তোমাদের দাদাভাই কি কিনে নিয়ে এসেছে দেখা যাক। কালকে সবজি কিনে নিয়ে এসেছিল, দেখিয়েছি। আজকে কি কিনে নিয়ে এসেছে দেখে। মাছ কিনে নিয়ে এসেছে, এই যে। আমি বলছি ঠান্ডা কেন, বলছে ফ্রিজে ছিল মনে হয়, তাই হবে হয়তো।
মাছগুলো মাছের ডিমও এনেছে, মাছও এনেছে। তোমাদের দাদাভাই যাবে কাজে, বলছে কটা মাছ রেখে দাও, মানে রাত্রেবেলা মশলা দিয়ে করবে, আর কালকে দুটো রেখে দাও। আমি বলছি ঠিক আছে। আর এখনের আলুগুলো না প্রচুর শক্ত মতো, যতই সেদ্ধ করে মানে শক্তই থাকে। এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, আর এখন দিয়ে আমার কাজ শুরু হলো। মাছটাকে বেছে নিই, বাসছি যেকালে বেছেই নিই, তারপরে বাইরেটা এখনো ঝাড়ু মারা হয়নি, বাড়িটা তারপর ঝাড়ু মারবো। আর তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, আর তোমাদের সবাইকে টাটা দিয়ে গেল, ঠিক আছে। আর এই যে মাছ বাছা হয়ে গেছে, মাছ মানে আর এবার করছি মানে বাসনগুলো ছিল, খাওয়া দাওয়া তো করলাম, বাসনগুলো মেজে নিই। চলো বাসনগুলো মেজে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, ঠিক আছে। মাছটা মানে ধোয়া হয়ে গেছে, ধুয়ে সাইড করে আমার হাতে গন্ধ যাচ্ছে, তাই ভাবলাম বাসনগুলো মেজে নিই। মানে ওয়েদারটা বেশ রোদও করেনি, ঠান্ডা ঠান্ডা একটু আছে। চলো বাসনগুলো এই যে মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। চলো এবার বাইরে ঝাড়ু মেরে নিই। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, মানে ঠান্ডা ঠান্ডা একটু আছে, বেশি ঠান্ডা বলবো না, রোদ করেনি তবে ঠান্ডাটা আছে একটু। চলো ঝাড়ু মারা হয়ে গেল। এবার চলো বস্তায় কি আছে দেখি, এবার কাচাকুচির দিকে যাওয়া যাক। বেশি কিছু নেই, মানে দুদিন কাঁচা হয়ে গেছে, এই এটাই আছে কাঁথা, মানে যেটা গায়ে দিই সেটাই আছে, আর মশারিটা। দেখি তোমাদের দাদাভাই মনে প্যান্ট আছে, এই কটা তো চান করার সময় কাচবো। জামাটা দেখছিলাম ছেঁড়া, মনে হয় পরবে না, সাইডে রেখে দিই, কালকে নয় ধুয়ে দেবো যদি পরে। না পরলে শুধু শুধু ধুয়ে কি করবো বলো। এই কটাতে চান করার সময় ধুয়ে দেবো, এখন আর ধুবো না। এই প্যাকেটটাতে জোড়ো হচ্ছে এখন জামা কাপড়।
চলো এবার স্নানে যাই। এই যে স্নান টান করে চলে এসেছি। তাও এক বালতি জামা কাপড় হয়েছে দেখো। শুকনো জামা কাপড়গুলো তুলে নিই। রোদ পড়েনি কিন্তু মেঘলা করা আছে, বেশ ওয়েদারটা ঠিকই আছে। জলটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো। চলো জামা কাপড়গুলো মেলে দিই। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে। ঘরটা মুছে নেবো, জলটা ভর্তি হয়ে গেছে, মানে সবসময় চুলে ভর্তি। ঘরটা মুছে নিয়ে আবার তোমাদের সাথে দেখাবো। এখনো অনেক কাজে রাখি, কোনো সবজি কাটা হয়নি। ঘরটা মুছে ঠাকুরকে সেবা দিয়ে সবজি কাটবো। তো তোমরা সবাই কি করছো অবশ্যই জানাবে। হ্যাঁ, এই যে ঘর মোছা হয়ে গেছে। তাই ভাবলাম বাচ্চাগুলো এক্ষুনি আসবে, বিছানা মারাবে, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে দেবো। দরজাগুলো খুলে দিই। এখন মনে হয় 11টা 9-এর মতো বাজে। স্নান টান পুরো কমপ্লিট। সবজিগুলো কাটবো, ঠাকুরকে সেবা দিয়ে দিই, তারপর সবজিগুলো কাটবো। যে ঠাকুরকে সেবা দেবো, সেবা দেওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে।
ঠোঁটকে সেবা দেওয়া হয়ে গেছে, চুলটাকে খুলে তারপর সবজি কাটতে বসবো। সবজি কাটছিলাম, কাটতে কাটতে ভাবলাম না মাছটা ভাজতে অনেক দেরি হবে, মাছ ভাজাটা আগে করে নিই, তাই এগুলো রেখে দিচ্ছি। কড়াটা জোড়া আছে, কড়া মানে বাসনগুলো গুছিয়ে এবার কড়াটা ধুয়ে মাছটা চাপিয়ে দিই। এদিকে মাছটাও ভাজা হবে, এইদিকে সবজিগুলো কাটা হয়ে যাবে ততক্ষণে। ভাবলাম চুলটাকে গুটিয়ে আছে, চুল খোলা থাকলে রান্না করতে ইচ্ছে করে না। চাপিয়ে দিয়েছি। এবার মাছের ডিমটা মানে বেসন মাখিয়ে রেখে দিই, তারপরে ওগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কেটেছিলাম না, চোখটা প্রচুর জ্বালা জ্বালা করছিল। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমটা ভাজছি আর আদা রসুনগুলো থেতো করবো আর ওই মাছগুলো মশলা মাখাবো। এই যে বাইরের ওয়েদারটা তোমরা দেখো, যা সে বলছিলাম না রোদও করেনি, বেশ মেঘলা ওয়েদার চাচ্ছে, বেশ ভালোই লাগছে, হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। সে চলো, আজকে আমাদের অনেক কিছু রান্না হচ্ছে ঝিঙের ঝোল, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা আর মাছের ঝাল। ঠিক আছে, এই যে মানে মশলাটা হচ্ছিল মাছের, এই যে ভাত হয়ে গেছে, এখন রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে সব ঝাড়ু ফাড়ু মেরে বসে ঝাড়ু মারবো এবার। আর ঝাড়ু মারা হয়ে গেছে, এবার জলটা ভরবো। ঠিক আছে, রান্নাটা প্রায় শেষ হয়েছে আমার, আড়াইটির দিক করে আমার রান্নাবান্না কমপ্লিট করেছি। করে এই যে ঘর পর ঝাড়ু ফাড়ু মেরে বসে আছি তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা। এই যে ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসেছে, আর কিছু গরম হচ্ছে তো তার জন্য কুলারটাকে চালালো। বললাম তুমি জল খাও, একটু জল খাচ্ছি। এই যে তোমার দাদাভাই ক্যামেরা ধরেছে। আর অনেক তরকারি তো, তাই ভাবলাম রাত্রের জন্যও রেখে দিই, আগে তুলে রেখে দিই, নাহলে বলছে অত বড়ো বাটিতে রাখতো, ছোটো বাটিতে রাখো, তাই ছোটো বাটিতে করে ঢেলে রাখছি। ঝিঙের ঝোল, কার কার ঝিঙের ঝোল খেতে পছন্দ অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আমাদের বেশ মোটামুটি ভালোই লাগে। চলো এবার ভাত বাড়া যাক। রান্নাটা মানে সবজি কাটতে শুরু করেছি 12টার সময়।
তখন থেকে মানে হয়েই যাচ্ছে রান্নার জোগাড়। ফাইনালি শেষ হয়েছে 2:30-র সময়। এই যে এখন খেতে বসেছি, এখন বাজে মনে হয় 3:20 হবে মনে হয়। আর এই যে তোমার দাদা ভাইয়ের ভাত পেরে দিয়েছে, এবার আমার ভাত বাড়ছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করতে থাকো, ঠিক আছে? আর নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি দেবে কিন্তু, ঠিক আছে? আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। তোমাদের একটু টাটা দিলাম, আর একটু খাবো। এই যে খাচ্ছি, আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তোমরা কিন্তু ঝটপট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাও, আর ঝটপট করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আমি ততক্ষণে খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? সবাই তৈরি থেকো কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে ধুয়ে রেখে, আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে দেখলে। চলো টাটা, আবার ঘুমিয়ে পড়ি।